না না, এটা কোর্ট এরিয়াতে হয়নি। মসজিদ হচ্ছে 3 তলায়, নিচের 2 ফ্লোর হচ্ছে মার্কেট। এর মসজিদে হামলা করে মসজিদ ভেঙে ফেলছে, অথচ ভাঙছে একটা গ্লাস। আসলে জবাই টবাই এগুলো হচ্ছে সব গুজব। আর আপনারা অনেকেই জানেন যে আজকে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, যার তীব্র নিন্দা জানাচ্ছি। তবে যেহেতু আমার অনেক আইনজীবী বন্ধু বান্ধব আছেন যারা প্র্যাকটিস করেন চিটাগাঙে, তাদের কাছ থেকে আমি একেবারে অথেন্টিক ইনফরমেশন পেয়েছি। সেটাও আমি সেনাবাহিনীর প্রধান এবং অন্যান্যদের দৃষ্টি আকর্ষণের জন্য এখানে দিলাম। এখানে যা কিছু উনি বলেছেন বক্তা, এটা একেবারেই সত্য, এবং আমাকে অনেকেই এই সত্যতা ভেরিফাই করে আমাকে নিশ্চিত করেছেন। না না, এটা কোর্ট এরিয়াতে হয়নি। ঘটনার সূত্রপাত কোর্ট এরিয়াতে হলো, হত্যাকাণ্ড বা যেটা মারা গেছে সেটা হচ্ছে কোর্টের বাইরে। কোর্ট বাংলাদেশ ব্যাংক থেকে যে রাস্তাটা নামছে সেটা দিয়ে রাস্তার ওই পারে গিয়ে রঙ্গম সিনেমার ওই দিকে মেতরকুটের এখানে, যেটাকে আমরা রঙ্গম সিনেমার পিছন সাইড বলি আর কি। ঠিক আছে, আসলে এখানে দাঙ্গা হাঙ্গামা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরু চিন্ময় প্রভু সাহেবকে আজকে কোর্টে আনবে। সকাল থেকেই বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী যারা সাধারণ মানুষজন আছেন ওনারা কোর্ট এরিয়াতে জড়ো হচ্ছিলেন। আস্তে আস্তে ওনাদেরকে অনেক বাধা দেওয়া হয়েছে, তারপরেও ওনারা যে কোনোভাবে হোক মোটামুটি সকাল 10টা, 10:30, 11টার মধ্যে এখানে 8-10 হাজারের উপরে সনাতন ধর্মাবলম্বী মানুষজন, সাধারণ মানুষজনই, এখানে কোনো আসলে আলাদা করে বলার কোনো কিছু নেই। সাধারণ হিন্দুরা এখানে কোর্ট এরিয়াতে এসে জমায়েত হয়। শুনানি হয় আপনার ম্যাজিস্ট্রেট কোর্টে 12:30টার পরে, 1:45টার দিকে, 1:45-1টার কাছাকাছি। জামিন দেয়নি ওনাকে। জামিন যখন দেয় নাই, ওরা এরপর এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছিল, দাবি দেওয়া জানাচ্ছিল। প্রায় 200 থেকে 300 আইনজীবী ছিল চিন্ময় প্রভুর পক্ষে। ওনারা কি করলো, দ্রুত আদেশের নকলটা নিয়ে মিসকেস করলো মহানগর দায়রাতে, অর্থাৎ জেলা জজ সমমানের কোর্ট, এটা সিনিয়র কোর্ট, মহানগর দায়রাতে জামিন মিসকেস করছে জামিনের জন্য। তখন এটা 2টার দিকে একবার শুনানি হওয়ার কথা ছিল, পরবর্তীতে বললো 2:30টার দিকে হইতে পারে। সবাই অপেক্ষা করতেছিল, 2:30টার আগে করে জানা গেল ওনার শুনানিটা আজকে আর হবে না, আগামীকালকে হবে। তখন ওইখানে একটা হট্টগোল লেগে গেল। যারা হিন্দু ভাই বোন বা মানুষজন যারা আসছে ওনারা এখানে কান্নাকাটি করতেছিল, স্লোগান দিচ্ছিল। ওনারা রাস্তায় শুয়ে যাচ্ছে, কান্নাকাটি করতেছে, স্লোগান দিচ্ছে, রাস্তায় শুয়ে যাচ্ছে এরকম। পুলিশের গাড়ির সামনে যেটা প্রিজন ভ্যান আছে, তখন 2:45 মেবি, তখন পুলিশ একটু কঠোর হলো। আন্দোলনকারীদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠিচার্জ করলো, টিয়ার শেল নিক্ষেপ করলো, সাউন্ড গ্রেনেড করলো। আন্দোলনকারী সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে, দৌড়াদৌড়ি এদিকে সেদিকে চলে যাচ্ছিল। চিটাগাং কোর্টটা তো অনেক উপরে, পাহাড়ের উপরে। পিছন সাইডে যেই জুডিশিয়াল ভবনের পাশ দিয়ে যে রাস্তাটা আছে নামার, ওই রাস্তাটা হচ্ছে 8-10 ফিটের একটা রাস্তা। ওই দিক দিয়ে সবাই হুড়োহুড়ি করে নামতেছিল। নিচের মাঝামাঝি এখানে, অর্থাৎ মসজিদের সামনাসামনি যখন আসছে, দৌড়ায় দৌড়ায় পালাচ্ছিল। মসজিদের এখান থেকে কিছু বিএনপিপন্থী আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী, কিছু বহিরাগত বিএনপি জামাতের লোকজন এনে ওইখান থেকে ওরাও ওইখানে নিচেও আবার ছিল, ইবিপিএন আর বিজিবির মানুষজন ছিল, লোকজন ছিল, কর্মকর্তারা ছিল। ওনারাও এখান থেকে এদেরকে ধাওয়া দিচ্ছে। বিএনপিপন্থী আইনজীবী সহ বিএনপির মানুষজন যাদেরকে জড়ো করছে তারা ওইখান থেকে পাথর নিক্ষেপ করতেছিল এই আন্দোলনকারীদেরকে। ওইখান থেকে আন্দোলনকারীরাও কিছু কিছু, এখানে তো 8-10 হাজারের মধ্যে না হয় 100 জন দাঁড়াইছে, 100 জন দাঁড়াই পাল্টা পাথর নিক্ষেপ করতেছে ইয়াদেরকে, বিএনপির আইনজীবীদেরকে। দুনো পক্ষের অনেকজনের মাথা টাথা ফেটে গেছে পাথর পরে। এখান থেকে 2-1টা পাথর হয়তো বা মসজিদের দেওয়ালে গিয়ে লাগতে পারে, যদিও মসজিদটা হচ্ছে 3 তলায়। মসজিদ কিন্তু নিচে না, মসজিদ হচ্ছে 3 তলায়, নিচের 2 ফ্লোর হচ্ছে মার্কেট, যেটাকে মসজিদ মার্কেট বলা হয়। ঠিক আছে, মসজিদ মার্কেটের একটা গ্লাসে বা 2টা গ্লাসে পাথর লেগে গ্লাস ভেঙে গেছে। এটাকে আবার ওরা ইস্যু বানাইলো। যদিও মসজিদ মার্কেটে গ্লাস ভাঙছে, তারপর আমি ধরে নিলাম মসজিদের গ্লাস ভাঙছে। এখন ভাই একটা বিষয় শুনতে কিরকম লাগে, হিন্দুরা ইসকন আমাদের মসজিদে হামলা করে মসজিদ ভেঙে ফেলছে, অথচ ভাঙছে একটা গ্লাস বা 2টা গ্লাস। পাথর নিক্ষেপে কোনো হামলা বলতো এমন কোনো হামলা না, মসজিদেও হামলা না। ঠিক আছে, কিন্তু বিএনপি জামাত এটাকে এমনভাবে অপপ্রচার চালালো, মসজিদে যেন হামলা করে মসজিদ ঘুরাই ফেলছে, এরকম একটা হাইপ তুলে পালিয়ে যাচ্ছে এরকম আন্দোলনকারীদেরকে ওরা ধাওয়া করতেছে, মারধর করতেছে। ওরা কি করলো, এখানে আরো অনেকে সুসংগঠিত হয়ে অলরেডি কোর্ট প্রেমিসিসের বাইরে চলে আসছে আন্দোলনকারীরা। ওরা এসে কেউ জেলা পরিষদ মার্কেটের সামনে, কেউ রঙ্গন সিনেমার মুখে, কেউ কোতোয়ালির মোড়ে, কেউ বাংলাদেশ ব্যাংকের মোড়ে, ওইরকম ওরা এখানে বিভিন্ন জায়গায় পয়েন্টে দাঁড়ায় আছে। এখান থেকে ওরা দল বেঁধে ওদেরকে আবার ধাওয়া দিল।
ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিল। কেউ এইদিকে ঢুকে গেছে, কেউ ওইদিকে পালাই গেছে। তো কিছু আইনজীবী রঙ্গম সিনেমার ওই গল্লিতে ঢুকে এখানে কিছু আন্দোলনকারীকে ধাওয়া দিছে। ওই গল্লির ভিতরে একটা মেথরপট্টি আছে, সম্ভবত যে আইনজীবীটা মারা গেছে সে ওইখানের ভিতরে কোনো মেথরপট্টির মেথর বা আন্দোলনকারীও হইতে পারে, কারো তারা আক্রান্ত হয়েছে, সেখানে হয়তো বা মাথায় কোনো কিছু দিয়ে বাড়ি মারছে, অর্থাৎ বাড়ি মেরে হয় কোপ মেরে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে। এখানে আসলে জবাই টবাই এগুলো হচ্ছে সব গুজব। এই হচ্ছে বিষয়।